হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। তোমাদের সকলকে জানাই আমি প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, বাচ্চাদের জন্য আমি একটু চকলেট এনেছিলাম। প্রতি বছর যেটা আমি করি, তাতে কি স্বাধীনতা আর কি প্রজাতন্ত্র দিবস যাই হোক না কেন, আমি আমার মতো চেষ্টা করে থাকি। আর এই যে দেখো, আমার বাচ্চারাও রেডি হয়ে যাচ্ছে বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করার জন্য। তারপরে আবার কি, সবাইকে নিয়ে মোটামুটি এই বছর বাচ্চারা বেশি আসেনি। ওরা না ভুলে যায় স্বাধীনতা আর এই প্রজাতন্ত্র দিবসের মধ্যে, ওরা গুলিয়ে ফেলে অ্যাকচুয়ালি। তো এখানে মানে যেটা হয়েছে সেটাই এখানে কোনো কাটিনি। আমার সঙ্গে ফুলটা মানে করতে গিয়ে আর কি পতাকাটা খুলে গেছিলো। তারপরে পুনরায় আবার ওটাকে ঠিক করে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ এখানে এবার অল্প বাচ্চারা এসেছিল। তবে যাই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগে। আমি এদেরকে নিয়ে একটু করে বলতে গেলে এটাই যে এদেরকে নিয়ে এই বিশেষ আজকে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সময় না কাটাই। আজকের দিনটি তোমরা সকলেই জানো বা হয়তো অনেকেই জানো না। 26 তারিখ জানুয়ারি মাসের মানে কি প্রজাতন্ত্র দিবস। আমরা কিন্তু সকলেই স্বাধীনতা দিবস সম্পর্কে সবাই কিন্তু আমরা জানি, অবগত আছি, কিন্তু আমরা জানি না যে প্রজাতন্ত্র কেন পালন করা হয়। এই দিন মূলত জাতীয় দিবস, আর এই দিনে আমাদের সংবিধান এসেছিল। একটা ছোট্ট গল্প বলি। এখন এক বনে এক রাজা আর রাজার প্রজা গেছিল। হঠাৎ রাজার যে প্রজা ছিল, প্রজার হাত থেকে তরোয়াল পড়ে রাজার পা কেটে যায়। রাজার যখন পাটা কেটে যায়, তখন রাজার যারা প্রহরী থাকে তারা বলে, এক প্রজা রাজার পা কেটে দিল। তখন কি হয়, সঙ্গে সঙ্গে প্রজাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হয়। তারপরে রাজা একদিন আবার শিকারে যায়। সেখানে তারপরে যেটা হয়, তখন রাজা যেখানে শিকারে যায় সেই জঙ্গলে এক আদিবাসী সম্প্রদায় লোক ছিল। তখন তারা কি করছিল, তারা একটা শিকার মানে যে মানুষের শরীরে একটাও খুঁত নেই সেই মানুষ তারা খুঁজছিল। হঠাৎ করে তারা রাজাকে ধরে নিয়ে যায়। কিন্তু ওই যে আগে বললাম, রাজার পা প্রজার হাতে তরোয়াল পড়ে রাজার পা কেটে গেছিলো আর রাজা খুঁত হয়ে গেছিল। কিন্তু আদিবাসী সম্প্রদায় যারা ছিল, তারা যে মানুষের শরীরে কোনো দাগ নেই, কোনো কাটা চিহ্ন কিছু নাই, তাকে দেবে বলি আমরা যখন দিই, তখন সেই ছাগল বা যাই হোক না কেন, সেটা তো চাই আমরা কি নিখুঁত, তাই তো। তো তারপরে কি হয়, তখন রাজাকে ছেড়ে দেয়। রাজা বাড়ি চলে আসে। তারপরে রাজা বলে, সেই প্রহরী আমার প্রজা, তাকে আগে ডেকে নিয়ে এসো। তাকে কারাগার থেকে বন্দি করে খোলা হয়। তখন বলে, আপনি খুললেন কেন রাজা মশাই আমাকে? বলে, আজকে তোমার হাতে সেই দিন যদি তরোয়াল না পড়ে আজকে আমার পা কেটে না যেত, আজকে আমি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের হাতে আমার কিন্তু বলি হয়ে যেত। তো যেটা হয় ভালোর জন্যই হয়, যা হয় ভালোর জন্যই হয়। তখন প্রজাকে রাজা জিজ্ঞাসা করে, তোমার কি ভালো হলো? বলে, দেখুন রাজাবাবু, যদি আমি আপনার সঙ্গে, আপনার তো সহসঙ্গী, আপনার সঙ্গে যদি আমি যেতাম, আমার শরীরে তো কোনো খুঁত নেই, তাহলে আপনার পরিবর্তে আমাকে বলি দেওয়া হতো। তাহলে আমি আছি জেলে, আপনি গেছেন শিকারে, তাহলে কি হলো, যেটা হয় ভালোর জন্যই হয়। আর 1 মিনিট প্লিজ। তো আজকের দিন যেটা সংক্ষেপে বলবো, তোমরা অনেক ছোট, কিছুই বোঝো না, সবে শুরু, অনেকে জানেও না যে এই দিনের কত গুরুত্ব। আমাদের মুক্তি যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই দিনটা পেয়েছি, ঠিক আছে। আজকে এবার দেখো, কারোর জন্য কিছু থেমে থাকে না। তোমরা জানো যে 15ই আগস্ট তোমাদের লদাদিমা এই দিনে কত ছিল। তো কি বলবো, আর কিছু বলার নেই। তারপর গল্পটি শোনানোর পরে তারপরে আমি ওদেরকে চকলেট দিতে লাগলাম। আর ওরা চকলেট পেয়ে এতটাই খুশি হয়েছিল। ওরা মানে কি বলবো, জাতীয় সঙ্গীত পড়ে যতটা না খুশি হয়, তার থেকে ওরা চকলেট পেয়ে ভীষণ খুশি হয়। কেননা ওরা তো সবে বাচ্চা, ওরা কিছুই বোঝে না। আর ওদের খুশিতে আমি খুশি হই। যেমন আমার যত বিড়াল বাচ্চা আছে, ওদের মা আমি, তেমন মনে হয় যে
এরা প্রত্যেকটা আমারই বাচ্চা, আমার সন্তান। মানে এখানে কোনো কি বলবো আসলে ওরা তামিম তামিম এই ধরে ধর এটি ধরে ধরে না, হ্যাঁ করে না, ধরে ধরে আমাকে ডাকছি, চল দেখাবে, হ্যাঁ দিদিভাই, বৌদিমণি, কাকিমা, এগিয়ে আসুন। এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই। আসুন আমার প্রচারকারীর সামনে। প্রচারকারীতে পাওয়া যাচ্ছে সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। আসুন প্রচারকারীর সামনে এগিয়ে আসুন। প্রচার গাড়িতে সমস্ত আইটেম। এই যে দেখতে পাচ্ছ এই দৃশ্যটি, এটি হচ্ছে আমাদের পতাকা উত্তোলনের পরের দৃশ্য, যখন আকাশ ছিল পুরো খালি, খালি বলতে এক নিস্তব্ধ, আর তার মাঝখানেই এই যে ছাগল বাচ্চাটা ফুলগুলো খেয়ে নিচ্ছে আর পতাকাটা উড়ছে, এত ভালো লাগছিল। সকালে আমি পতাকা উত্তোলনের পরে বাচ্চাদের নিয়ে তারপর একটু পায়ের এই খিচুড়ি খেয়েছিলাম। আজকে তো প্রজাতন্ত্র দিবস, আর আজকে বাচ্চাদের নিয়ে আমি একটু ছোট্ট প্রোগ্রাম করেছি। আমি প্রতি বছর করে থাকি। আজকের দিনটা আমার কাছে কি গোটা ভারতবাসীর কাছে ইম্পর্ট্যান্ট একটা দিন আর কি। আর এই দিনের যে গুরুত্ব এটা আমরা সকলেই জানি। তবে আজকের দিনটি এর আগের বছর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পালন করেছিলাম। এর আগের বছরের কথা বলছি। তো সেই সময় আমার দুদিন পরে, তার ঠিক দুদিন পরে আর কি, একটা দুর্ঘটনা পরিবারের সঙ্গে ঘটে। আমার কাছের মানুষ, যাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, কবিতার নাম হচ্ছে ভাঙচুর 17ই আগস্ট, এটা কি করে হলো, এই রাত যেন আর কারো না আসে। একটা কবিতা লিখেছিলাম আমার কাছের, আমার নিজের, আমার কি বলবো, আত্মার সঙ্গে জড়িত আমার লমা। আমরা লমা বলি। আমার লমা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তো আল্লাহ যেন ওকে বোনকে ভালো রাখুক, এটাই আমি চাই। তবে এই দিন আমাদের বাড়ির কাছে খুবই কষ্টের দিন। তো আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে যখন সেলিব্রেট করলাম, তখন আমার মানে বলার মতো কোনো ভাষা ছিল না। তবে এটাই বলবো যে মানুষের জীবন কারোর জন্য থেমে থাকে না, এইভাবেই চলুক। আজকে আছি কালকে নেই, যতক্ষণ আছি ততক্ষণ যেন আমরা এইভাবেই মজা করে কাটাতে পারি। থ্যাংক ইউ। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট